যদি নোট করতে চান বিখ্যাত শ্লোক, তার আগের একটা শ্লোক হলো পঞ্চম অধ্যায়ের 5 নম্বর শ্লোক। মানে প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব জিজ্ঞাসা করেছিল সবচাইতে তুমি কি শিখলা, তো সেই বিখ্যাত শ্লোকটা হচ্ছে তৎসাধু মন্যে অসুরবর্জ্য দেহিনাম সদা সমুদ্বিগ্ন দিয়াম অসদ। এই শ্লোকগুলি ছিল প্রভুপাত কোট করেছেন আর কি, প্রচুর অহরহ কোট করেছেন। তারপরে এই পঞ্চম অধ্যায়েই প্রহ্লাদ মহারাজ আরও যে শিক্ষাগুলি, মতির্ন কৃষ্ণে পরতবা শতবা মিথু অভিপদ্যত গৃহব্রতানাম অদান্ত গোপীর বিশতাম তমিশ্রম পুনঃ পুনঃ সর্বিত চরণম। আগের শ্লোকটা বললাম তৎসাধু মন্যে, মানে প্রহ্লাদ মহারাজ বলছেন নৃসিংহদেবকে, সরি সেই যে হিরণ্যকশিপুকে। তো কেউ কি বলতে পারবেন হিরণ্যকশিপু কথার অর্থ কি? আনমিউট করে হ্যান্ড রাইজ করুন। অর্জুন, হোয়াট ডাজ ইট মিন হিরণ্যকশিপু? হিরণ্য হিরণ্য কথার অর্থ কি? সোনা, স্বর্ণ। স্বর্ণ। কি বললেন? ইংলিশে মাঝে মাঝে আচ্ছা আচ্ছা, কশিপু মানে কি? ঠিক জানি না, কশিপু ভুলে মানে গেছি। হচ্ছে বেদ, বিছানা আর কি। তো হিরণ্যকশিপু অ্যাকচুয়ালি একজন বিষয়ীর রোলটা প্লে করছেন আর কি। মানে স্বর্ণ লাগবে বিষয়ীর, হুম, হুম। আর কশিপু হলে ভালো বাড়ি ঘর লাগবে, গাড়ি, ভালো বিছানা লাগবে। এটা হিরণ্যকশিপু। আর হিরণ্যাক্ষ, হিরণ্যাক্ষ কথার অর্থ হচ্ছে মানে যার আঁখি দুটি, চোখ দুটি সোনার মতো, মানে রক্তবর্ণ, এংরি ছিল আর কি, ভীষণভাবে এংরি। তো আমরা এই কাহিনী জানি, মানে ভগবান বীর রস প্রাপ্ত হতে চেয়েছিলেন, তো সেখান থেকে তিনি এই লীলাটা করছেন। তো আমি যা হোক, আমি শুরুতে একটু, তো আমি যে কথা বলতেছিলাম, ভগবানের ইচ্ছা হয়েছিল যে বীর রস তিনি এক্সপেরিয়েন্স করবেন। তো সেটা মানে হচ্ছে ফাইটিং করা আর কি। ঠিক যেমন ভগবানের ইচ্ছা ছিল যে তার পিছনে একটু স্ক্রাশ করা আর কি। তো সেই জন্য তিনি কুর্ম অবতার নিয়েছিলেন, এবং কুর্ম অবতারে দেবতা এবং অসুরদের মধ্যে যে সমুদ্র মন্থন হয়েছিল, সেখানে মন্দার পর্বতকে আহ, ব্যবহার করে চার্নিং রড হিসাবে এবং বাসুকী নাগকে দড়ি হিসাবে ব্যবহার করে। সেখান থেকে আমরা জানি যে সেই কাহিনী, সেখান থেকে কী কী এসেছিল, ঐরাবত হস্তি এসেছিল, উচ্চশ্রবা ঘোড়া এসেছিল। তো এইভাবে হলাহল বিষ এসেছিল, এবং সেটা আমাদের ভগবান শিব সেটা পান করেছিলেন। তো এইভাবে ভগবান তার ওই পৃষ্ঠদেশে তিনি তার স্ক্রাচটা করতে পেরেছিলেন এই লীলার মাধ্যমে। বীররস এক্সপেরিয়েন্স করতে গিয়ে তিনি যেটা প্ল্যানটা হয়েছিল সেটা হচ্ছে 4 কুমার তারা বৈকুণ্ঠ লোকে যাবেন, বৈকুণ্ঠ লোকে গিয়েছেন তারা। 4 কুমাররা হচ্ছেন ব্রহ্মার মানসপুত্র আর কি। তো তারা সন্ন্যাসী, আজীবন আকুমার ব্রহ্মচারী, এবং তাদের দেখতেও বালকের মতো, কিন্তু এই বালকদেরকে যে দ্বারপাল, দ্বারপাল সেটা দরজাটা বন্ধ করে দিলেন আর কি, বা বললেন যে তোমাদের ভিতরে যাওয়ার অধিকার নেই। তো এইটা বৈকুণ্ঠ ধামের জন্য ইতিবাচক না আর কি। বৈকুণ্ঠ ধামে কোনো ঈর্ষা থাকবে না আর কি। তো এখানে তারা ঈর্ষান্বিত, এবং তা আবার শুধুমাত্র বালকদের প্রতি কেন, আর যদি আমরা তাদেরকে সন্ন্যাসী হিসেবে বিবেচনা নাও করি, তারা সন্ন্যাসী সমস্ত আশ্রমের পূজ্য আর কি, দেখা মাত্র দণ্ডবোধ করতে হবে আর কি। এবং আপনার গৃহে দেখা মাত্র আপনাকে সন্ন্যাসীদেরকে আপনি অভ্যর্থনা করবেন, এটা হলো শাস্ত্রের নিয়ম। কিন্তু এখানে বৈকুণ্ঠবাসীরা তার উল্টা করছে, এটা কেন? আর সেটা বাদই দিলাম, তারা যদি সন্ন্যাসী হিসাবে রেকগনাইজ নাও করতে পারে, তারা বালক হিসাবে তো আদর করবে, সমাদর করবে। সেটা না করে বলে দিল তোমাদের ভিতরে যাওয়ার পারমিশন নেই। তো এইটা একটা ভালো জিনিস না। এবং তা কুমাররা, 4 কুমাররা চিন্তা করলেন যে এই জয় বিজয়কে কিভাবে আমরা কৃপা দিতে পারি। তো একটাই তাদেরকে এই জড়জগতে আসতে হবে আর কি, বৈকুণ্ঠ ধাম থেকে। তো বৈকুণ্ঠ ধামের সুন্দর বর্ণনা আছে শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধের 3য় অধ্যায় আর কি, সুন্দর বর্ণনা আছে 3য় অধ্যায় থেকে অনেকগুলি অধ্যায়। যাই হোক, তো তাদের একটা অপশন ছিল যে তারা এই জড়জগতে এসে 3 জীবন অসুর দেহ লাভ করবে, অথবা 7 জীবন মনুষ্য দেহ লাভ করবে। তো তারা যেহেতু বুদ্ধিমান ছিল, তারা চিন্তা করলো আমরা 3 জীবন অসুর দেহ লাভ করে আমরা এটা শেষ করতে চাই। তো সেইভাবে তারা জয় বিজয় প্রথম যে সত্যযুগে, তো এটা কিন্তু আমাদের এই সত্যযুগে না আর কি, অনেক আগের সত্যযুগে। কারণ আমাদের এই 4টা যুগ আবর্তিত হয় আর কি। তবে আমরা এটা ধরে নেই যে ব্রহ্মার আমাদের অ্যাকচুয়ালি আমরা এই কল্পে ব্রহ্মার
আমাদের বর্তমান যে মনু আর কি, তার প্রথমে এইটা হয়েছিল আর কি। যাই হোক, তো আর আগে এটা শ্বেতবরাহ কল্প বলা হয় থাকে আর কি। তো এখানে যখন ব্রহ্মা প্রথম সৃষ্টি করলেন, ভগবান ব্রহ্মা চিন্তা করছিলেন যে কি করে এই পৃথিবীকে উদ্ধার করা যায়। পৃথিবী জলমগ্ন ছিল আর কি। তো তাকে এই হিরণ্যাক্ষ, মানে হিরণ্যকশিপুর ভাই, এটা পৃথিবীর যে অরবিট সেখান থেকে তুলে নিয়ে তাকে রেখেছিল জলমগ্ন করে আর কি, জলের ভিতরে আর কি। তো সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসছে ভগবান বরাহদেব। তো কিভাবে উদ্ধার হবে? তো ভগবান চিন্তা করলেন যে এই পৃথিবীকে উদ্ধার করতে গেলে আমি বরাহদেব হিসেবে যাব। তো তিনি ব্রহ্মার নাসারন্ধ্র থেকে বরাহ হিসেবে আবির্ভূত হয়ে তিনি পৃথিবীকে উদ্ধার করেছিলেন। তো উদ্ধার করার পরে তিনি এই হিরণ্যককে বধ করেন আর কি। তো এটাতে হিরণ্যকশিপু ভীষণভাবে এংরি হয় আর কি, ক্রোধান্বিত হয় হিরণ্যকশিপু। তখন প্রতিশোধ নেওয়ার জন্য তিনি হিরণ্যাক্ষর যে স্ত্রী ছিল সহধর্মী রুষভানু এবং তার যে অন্যান্য ছেলেদেরকে, তাদেরকে তিনি আরও ক্রোধান্বিত করেন আর কি। তো এইভাবে পরবর্তীতে হিরণ্যকশিপু তিনি প্রতিশোধ নেওয়ার জন্য নানান প্ল্যান করেন এবং তিনি ব্রহ্মার কাছে তপস্যা করেন এবং তপস্যা করে অনেকগুলি বর আদায় করে নেন যে তাকে কোথাও কেউ মারতে পারবে না। তো তিনি চেয়েছিলেন অমর বর, কিন্তু ব্রহ্মাজি বললেন যে না, অমর বর তো সম্ভব না আর কি। তো তখন রাজি হলো, মানে ট্রিক করছিল আর কি ব্রহ্মাকে, যে আমি একটা কাজ করি, আমি এই বরদিন যে আমি দিনে মরবো না, রাত্রে মরবো না, আমি তো কি বলে, আপনারা সব কাহিনীগুলো জানেন আর কি, পশুতে মারবে না, মানুষে এই জন্য এইভাবে ভগবান নৃসিংহদেব হিসেবে আবির্ভূত হয়েছেন আর কি। তো প্রহ্লাদ মহারাজকে তিনি তার যে শুক্রাচার্য গুরুদেব, তার দুই ছেলে ষণ্ড অমর্কর কাছে পাঠিয়েছিলেন শিক্ষা লাভ করার জন্য। তো সেই শিক্ষা লাভ করাতে পাঠাবার পরে তারা তো অসুরদের যে শিক্ষা, রাজকীয় শিক্ষা, বিশেষ করে সাম দান দণ্ড ভেদ, তারপরে কিভাবে শত্রু সংহার, এগুলি সব শিখাচ্ছিল আর কি। কিন্তু প্রহ্লাদ মহারাজের ওদিকে কোনো মন ছিল না আর কি। তো সেই জন্য যখন নৃসিংহদেব হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলো যে তুমি কি মনে কি শিখেছো, প্রথম কথা ছিল তৎসাধু মন্যে অসুর। তিনি বাবা বাবা বলে সম্বোধন করেন, বলেছেন অসুর বর্জ, হে অসুর কুলের প্রধান, আমি এটাই ভালো মনে করি, কারণ বনে যাওয়া, মানে এই সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাওয়া, কারণ সদা সমুদ্বিগ্ন দিয়াত অসৎ গ্রহাত, এই জগতের মানুষ সবসময় টেনশনে থাকে আর কারণ তাদের অসৎ বাসনা, ভগবত বিমুখ বাসনা আর কি। তো এটা হিত্যুয়া পাতম গৃহ মন্দ, এই অন্ধকূপ থেকে পরিত্যাগ করে আমরা বনে যাওয়াটাই মন করি। তো এইটা একটা ইম্পর্টেন্ট। তো প্রহ্লাদ মহারাজের শিক্ষাটা দুই জায়গায় আর কি। একটা হচ্ছে তার বাবার প্রতি যেগুলি শ্লোকগুলি বলেছেন এবং প্রভুপাদ কোট করেছেন, যেমন মতির্ন কৃষ্ণে পরত শতবা মিথু অবিপদ্যেত গৃহগতনী একটা, নতে বিদু স্বার্থ গতিং হি বিষ্ণুম দুরাশয় যে বহিরট, এই আর একটা শ্লোক ইম্পর্টেন্ট। নৈশাং মতির স্তাবত উরুকর্মাঙ্গিং স্পর্শতি অনর্থ উপগমে ইয়দ অর্থম মহিয়েশাম পাদরতম। বিশেষ করে এই জায়গাটা প্রভুপাদ বারে বারে অনেক জায়গায় মহিয়েশাম পাদরজ অভিষেকম নিষ্কিঞ্চন নাম ন বৃণীত যাব, যত সময় আমরা মহৎ ব্যক্তির পাদদুলির থেকে আমরা আমাদেরকে অভিষিক্ত না করতে পারবো, সেই নিষ্কিঞ্চন ভক্তদের থেকে কৃপা না পাবো, তত সময় আমাদের মতি কৃষ্ণে আমাদের স্থির হবে না। এটি ইম্পর্টেন্ট জায়গা আর কি। তো এইভাবে আর দ্বিতীয় যে এপিসোড মানে প্রহ্লাদ মহারাজের শিক্ষা, সেটা হচ্ছে তার সহপাঠী, মানে প্রহ্লাদ মহারাজের বয়স ছিল 5 বছর, সহপাঠীদের কাছে তিনি যে শিক্ষাগুলি দিয়েছেন এটা আর কি। তার ভিতরে আমরা জানি যে একটি বিখ্যাত শ্লোক যেটা আসবে আপনার পরবর্তী অধ্যায়, অর্থাৎ 7ম অধ্যায়ে, কৌমারম আচরত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহম দুর্লভ মানুষ জন্ম তদপি অধ্রুবম অর্থদম। এটাও একটা ইম্পর্টেন্ট শ্লোক। তো আপনারা এটা জানেন যে কুমার অর্থাৎ অল্প বয়স থেকেই ভগবানের সেবা করা উচিত, অল্প বয়স থেকেই ভগবানের সেবা করা উচিত। কারণ এই দুর্লভ মানুষ্য জন্ম হচ্ছে দুর্লভ মানুষের জন্ম, তদপি অধ্রুবম অর্থদম,
এটা যদিও অধ্রুব, মানে এটা ক্ষণস্থায়ী, কিন্তু এটার অর্থদম, কারণ এটা এতই ভ্যালুয়েবল যে আমরা এটা হারিয়ে গেলে আবার হয়তো আমাদের এই 84 লক্ষ জনিতে আমরা প্রবেশ করতে হতে পারি। তো 84 লক্ষ জনিটা কি কি, কারো কি মনে আছে আপনাদের? 84 লক্ষর একটা ভাগ আছে, মানুষ কত লক্ষ, প্রাণী কত লক্ষ। আমি দেখি কেউ কোনো এটা একটু আনমিউট করে বলতে পারবেন কিনা। হরে কৃষ্ণ। প্রভুরা, মাতাজিরা, 84 লক্ষ জন্মের যে জন্ম হয়, আমরা যদি মানব জন্মটা হারিয়ে ফেলি তাহলে 84 লক্ষ জন্মের সুবর্ণা, নন্দ, নন্দ থাক, আনমিউট থাক, সত্যগর প্রভু। আচ্ছা, সবারই ভিডিও বন্ধ, তার মানে নোবডি ইজ লিসেনিং ক্লাস। প্রভু সর্বমিত্র প্রভু, 84 লক্ষটা একটু বলে দেবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হিজ গ্রেস সর্বমিত্র প্রভু কি জয়। প্রভু এখানে মাঝে মাঝে কারেন্ট অফ হয়ে যায়, তো ওই জন্য একটু আপনি, আপনার মুখ থেকে আমরা শ্রবণ করি 84 লক্ষটা কি কি হবে, মানে 84 লক্ষটার বিভিন্ন জীব দেহ যে, তাই? জলজা নবলক্ষানি, হ্যাঁ, অ্যাকোয়াটিক্স মানে জলে যে সমস্ত প্রাণী, তাহলে 9 লক্ষ আর কি। স্থাবরা লক্ষ বিংশতি, মানে 20 লক্ষ হচ্ছে স্থাবর, গাছগাছরা, এগুলি যেগুলি চলাফেরা করতে পারে না আর কি। তারপরে ক্রিময় রুদ্র সংখ্যাকার, রুদ্র বলতে 11 রুদ্র। তো মানে কৃমি কীট অর্থাৎ পোকামাকড় হচ্ছে 11 লক্ষ। তো এটাতে হয়ে গেল 4 লক্ষ, এখানে হয়ে গেল আর কি। 10 লক্ষানি পক্ষিনাম, পাখি হচ্ছে 10 লক্ষ। আর 30 লক্ষানি পশব, মানে পশু পাখি হচ্ছে 30, মানে 3 লক্ষ আর কি। আর চাল মানে 4 লক্ষ 3 লক্ষ না, মানে কি বলে এটা, 30 লক্ষ আর কি। 30 হ্যাঁ, লক্ষ আর 4 লক্ষ হচ্ছে মানুষ, বাকিটা এইভাবে আমরা 84। তো যাই হোক, আমি মূল আলোচনায় যাই। আমি একটা পিপিটি তৈরি করেছি, এইটা আমি শেয়ার করব। তো মূল আলোচনাটা হচ্ছে আমাদের প্রহ্লাদ মহারাজের শিক্ষা অনুযায়ী আমাদের যে নববিধা ভক্তি, এটা আমি একটু পিপিটি তৈরি করছি। তারপরে আপনাদের সাথে কিছু শেয়ারও করব। আমরা একটা ওয়ার্কশপ করব যে আমাদের নববিধা ভক্তির ভিতরে প্রধান হলো শ্রবণ এবং কীর্তন, সেটার আমাদের কি কি অন্তরায়, কি কি চ্যালেঞ্জ আমরা ফিল করি, সেটা নিয়ে আমরা একটা আলোচনা করব। তো নববিধা ভক্তি, তো শ্লোকটা হচ্ছে, যখন নৃসিংহদেব জিজ্ঞেস করলেন তুমি কি শিখেছো আর কি, উত্তম ভালো কি কি শিখেছো স্কুল থেকে, সেটা তুমি বলো আর কি। তো প্রথম শ্লোকটাই প্রহ্লাদ মহারাজ বললেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম বদ সেবনম অর্চনং বন্দনম দাস্য সক্ষমাত্ম নিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তি নবলক্ষণা ক্রিয়তে ভগবতী অধ্যা তন্মন্যে অধীতম উত্তমম। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্যম সক্ষমাত্ম নিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তি নবলক্ষণা ক্রিয়তে ভগবতী অধ্যা তন্মন্যে অধীতম উত্তমম। মানে আমি এইটাই ভালো উত্তম মনে করি, সেটা হচ্ছে যে মানুষের উচিত শ্রবণ কীর্তন, বিষ্ণু স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, ভগবানের বন্দনা করা, দাস্য সক্ষম আত্মনিবেদনম, সক্ষ আত্মনিবেদন,
এই যে নটা, এটা হচ্ছে, এটা দিয়ে পুংসার্পিতা, মানে মানুষ যদি এটা যদি বিষ্ণুতে অর্পণ করে এই ভক্তির 9টি লক্ষণ, তাহলে ক্রিয়েত ভগবতী অধ্যা, যদি এটা অধ্যা মানে ডাইরেক্টলি আর কি, তাহলে কি হবে, তাদের পরম কল্যাণ হবে, এবং সেটাই আমি মনে করি উত্তম। তো এটা হচ্ছে প্রহ্লাদ মহারাজের উক্তি, যে শ্লোকের উপরে আমরা আলোচনা করব, নববিধা ভক্তি। তো কারণ আমাদের জন্য ক্রুশাল এই জায়গাটা, আমাদের ফাউন্ডেশন হচ্ছে, আমরা যে যত বড়ই ভক্ত হই না কেন, আমাদের ফাউন্ডেশন হচ্ছে এই নববিধা ভক্তি। তো আমাদের একটা প্রশ্ন হলো, প্রহ্লাদ মহারাজ 2 ধরনের গুরুর থেকে শিখেছেন, তো কোন গুরুর থেকে আমাদের শেখা উচিত? তা ষণ্ড অমর্ক থেকে শিখেছেন, সে কথা কিন্তু বলেননি। তিনি বলেছেন নারদ মুনির থেকে যেটা শিখেছেন। নারদ মুনির থেকে কিভাবে শিখেছেন? সেটা হচ্ছে, তিনি যখন হিরণ্যকশিপু খুব শক্তিশালী হয়ে উঠলো আর কি, তিনি সবকিছু মানে স্বর্গ মত্র পাতাল সবকিছু দখল করে নিচ্ছিলেন, তখন দেবতারা চিন্তা করছিলেন যে এই কয়াধু মানে নৃসিংহদেবের যে হিরণ্যকশিপুর যে স্ত্রী, তার যে গর্ভে সন্তান, এই সন্তানকে বিনষ্ট করতে হবে। ইন্দ্র এটা ভাবছিলেন, একে মেরে ফেলতে হবে, কারণ এই আর এক দস্যু হবে আর কি। তো দেবতারা অনেক সময় ভগবানের পারপাসটা বোঝে না, তো তারা চিন্তা করছে আমাদের যে কোনোভাবে হোক এখন এখান থেকে মানে এদেরকে জয় করতে হবে। তো তখন কয়াধুকে নারদমুনি তার আশ্রমে নিয়ে যান, যে না, একে আমি বাঁচিয়ে রাখতে চাই এবং এই একজন পরম ভক্ত হবে। তখন ওই নারদমুনির আশ্রমে নারদমুনি যেগুলি শিক্ষা দিয়েছেন, সেটা প্রহ্লাদ মহারাজ মাতৃ জঠরে থেকেই তিনি সেই শিক্ষাগুলি গ্রহণ করেছিলেন। তো এই জন্য আমরা এইটাই জায়গাটা একটু হাইলাইট করছি, যে আমাদের আসল গুরু হচ্ছে আমাদের যিনি আমাদের পারমার্থিক শিক্ষা শিক্ষিত করেন, তার শিক্ষাটাই আমাদের গ্রহণ করতে হবে আর কি। তো এইখানের এই জায়গাটার এই শ্লোকটার পুরা তাৎপর্যে প্রভুপাদের হয়তো 1 পৃষ্ঠা তাৎপর্য, কিন্তু 8-10 পৃষ্ঠা তাৎপর্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দিয়েছেন। তো এটা সাধু ভাষায় লেখা আর কি, মানে আমাদের বর্তমান ভাষার সাথে আমরা চলিত ভাষায় আমরা মানে অভ্যস্ত সাধু ভাষায়, জন্য আমি এটা একটু সংক্ষেপ করে পিপিটি তৈরি করলাম। তো শিল প্রভুপাদের তাৎপর্যে তিনি ভক্তির লক্ষণ, যেটা মানে একাদশ স্কন্ধে আছে, সেটা উল্লেখ, ভক্তির 3টা লক্ষণ। আবার ভক্তি পরেশানুভাব বিরক্তির অন্যত্র সত্রিয়েক কাল, মানে ভক্তি যদি হয় কারো ভিতর, কেউ যদি বলে যে আমার ভিতর ভক্তি আছে, সেটা ভক্তিটা হবে, বুঝতে পারা যাবে যে তিনি এই নববিধা ভক্তিতে তিনি যুক্ত হয়েছেন, তাহলে আমরা বুঝতে পারবো। আর পরে মানে এসে ঈশ্বর মানে পরমেশ্বর ভগবানের যে অনুভূতি হবে আর কি, ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, সেটা হলো 2য় লক্ষণ। কারো ভিতর ভক্তি আছে, সেটার তার অনুভব হবে আর কি, তার অন্তরে অনুভব হবে আর কি। আর 3য় লক্ষণ হচ্ছে বিরক্তির অন্যত্র, তিনি অন্য কিছু ভগবত বিষয়ের বাইরে যা কিছু আছে তাতে তিনি বিরক্তি বোধ করবেন আর কি। তো এটা হলো শুদ্ধ ভক্তির। তো শুদ্ধ ভক্তির সংজ্ঞা আমরা আসবার পরে, যেটা রূপ গোস্বামী ভক্তিরা সমৃদ্ধ সিন্ধু দিয়েছেন। তো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি এই নববিধা ভক্তির বিষয়ে একটু ওনার ভাষায় আমি সেখান থেকে নিয়েছি আর কি। আমাদের এই জায়গাটা আমাদের বোঝার এই জন্য দরকার। আমি নিজেও এতদিন কয়েকটা জায়গায় আমার যত সময় না আমি এইটা পড়লাম আর কি, এই ভাষ্যটা আর কি, এই শ্লোকের ভাষ্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লেখাটা একটা আর্টিকেল, সেই আর্টিকেলটা প্রভুপাদ পুরোটাই কোট করেছেন, এটা ভাগবতে আপনি পাবেন। আগেন আমি আবার শ্লোকটা বলছি, 7ম স্কন্ধের 5ম অধ্যায় 23-24 নম্বর শ্লোকে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বিশদ তাৎপর্য এখানে আছে। তো শ্রবণটা কি আমরা জানি, কীর্তনটা কি, স্মরণটা আমরা জানি অনেকটা। পাদসেবনটা নিয়ে আমার মানে শঙ্কা ছিল, যে আমরা ভক্তি জীবনে পাদসেবন তো লক্ষ্মী করেছেন বিষ্ণুকে, আমরা কি করে করব, এটা এইগুলি আমাদের একটু ক্লারিফিকেশন জন্য আজকের এই ক্লাসটা আর কি। অর্চনটা জানি আমরা, অর্চনের উপর অনেকগুলো ক্লাস করেছি আগে। বন্ধনটা নিয়েও আমারও শঙ্কা ছিল, আমি মনে করতাম যে বন্ধন হচ্ছে যে ভালো ভালো মানে যে আমাদের অষ্টকমগুলি নিয়ে আমরা উচ্চারণ করব, গৌর অষ্টকম, গুরু অষ্টকম, এইগুলি, কিন্তু অ্যাকচুয়ালি বন্ধন হচ্ছে নমস্কার আর কি। তো এটা ক্লারিফাই হলো আমার কাছে,
যেমন আমরা বৃন্দাবন পরিক্রমায় দেখি যারা নমস্কার পরিক্রমা করেন আর কি। তো এইগুলি আবার অর্চনের অঙ্গ হয়ে যায় আর কি, পাদসেবন এগুলি অর্চনের অঙ্গ হয়ে যায়, মানে এই এই দুইটা ক্ষেত্র আর কি। আর দাস্য সখ্য যে জায়গাটা, এটা আসলে শুদ্ধ ভক্তি বা ভাব ভক্তির স্তরে না গেলে এইটার এক্সপেরিয়েন্স করা এত সহজ না আর কি। তো এই বিষয়ে আমাদের সংক্ষিপ্ত কিছু আলোকপাত থাকবে আর কি। আত্মনিবেদনটাও একটু বর্ণনা দরকার। আত্মনিবেদন আমাদের আমাদের ওই শুদ্ধ স্তর না গেলেও আমাদের কিছু পার্সেন্টেজ আমাদের আত্মনিবেদন ছাড়া আমরা এগোতে পারবো না। আপনাদের অনেকে আত্মনিবেদন আছে আর কি। আত্মনিবেদন আছে বলেই আপনারা গুরু এবং কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন। তো এটাও একটা জায়গা। তো যাই হোক, আমরা দেখি বাকি কি আছে। তো শুদ্ধ ভক্তির সংজ্ঞায় রূপ গোস্বামী থেকে আমরা ভক্তি রসামৃত থেকে আমরা পাই অন্নাবিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তম। মানে অন্য অভিলাষ বাদ দিয়ে, অন্য অভিলাষ বলতে বোঝাচ্ছে যে ভগবানের ইচ্ছা ছাড়া যে অভিলাষ আমাদের, সেই অভিলাষটা শূন্য হয়ে আর জ্ঞান এবং কর্মর প্রভাব থেকে মুক্ত হয়ে। কারণ আমরা অনেকে এগুলি মিক্স করে ফেলি আর কি, কিন্তু শুদ্ধ ভক্তি জ্ঞান এবং কর্ম থেকে অনেক ঊর্ধ্বে আর কি। ইনফ্যাক্ট জ্ঞান এবং কর্ম তাদের ফল দিতে পারে না, কিন্তু শুদ্ধ ভক্তি মানে জ্ঞান এবং কর্ম শুদ্ধ ভক্তির উপর নির্ভরশীল আর কি, কিন্তু শুদ্ধ ভক্তি জ্ঞান এবং কর্মের উপর নির্ভরশীল আর কি। আর হচ্ছে আনুকূল্যন কৃষ্ণ, অনুকূলভাবে কৃষ্ণ অনুশীলনম, সেটাই হচ্ছে ভক্তির, এটাই হচ্ছে উত্তম ভক্তি। তো আর একটা পয়েন্ট এখানে আমি লিখেছি যে ভক্তির এই 9টি অঙ্গের সমুচ্চয় অঙ্গের একসাথে সাধন আবশ্যক হয় না। এটা ঠিক সরস্বতী ঠাকুরের ভাষায় আমি এটা নিয়েছি। 9টি অঙ্গের কোনো একটি অঙ্গ হইতেই অব্যভিচারীভাবে সাধ্য বস্তুর সিদ্ধি শোনা যায়। 9টি অঙ্গের সমুচ্চয় অঙ্গের একসাথে সাধন আবশ্যক হয় না, মানে সবগুলির কেউ যদি একটা অঙ্গ, মানে শুধুমাত্র ধরেন নাম সংকীর্তনে যদি আপনি পারফেকশন পান তাতেই যথেষ্ট আর কি এটা। তবে কেউ যদি একাধিক অঙ্গের আপনি যাজন করতে পারেন সেটা তো উত্তম। তো এইভাবে আমরা জানি কিছু এক্সাম্পল আমরা নিতে পারি শাস্ত্রে। কেউ কি বলতে পারেন যে কেউ 9টি অঙ্গের একসাথে অর্চন করেছেন, মানে যাজন করেছেন? আনমিউট করে হিজ গ্রেস গৌর কৃষ্ণ প্রভু। কি প্রভু, আপনাকে দেখে আমার ভালো লাগছে, সুচরুষম প্রভু, ধন্যবাদ, প্রণাম। আচ্ছা, 9টি অঙ্গের একসাথে যাজন করেছে গৌর কৃষ্ণ প্রভু, একটু আপনি আমাদেরকে এখানে একটু হাইলাইট করে নেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। 9টি অঙ্গে যাতন করেছেন একমাত্র অম্বরীশ মহারাজ। তো মানে উনি কিভাবে কোন অঙ্গ, মানে তার দেহের বিভিন্ন অঙ্গ তিনি বিভিন্ন সেবায় লাগিয়েছেন, এটাও আছে ভাগবতে। তো প্রভুজি সঠিক বলেছেন, অম্বরীশ মহারাজের মাধ্যমে আমরা দেখতে পাই তিনি সমস্ত অঙ্গগুলি যাজন করেছেন আর কি। তো এটা উত্তম আর কি, যদি কেউ করতে পারেন আর কি। যে তিনি তার হাত দিয়ে ভগবানের মন্দির মার্জনা করেছেন আর কি, তিনি পা দিয়ে ভগবানের মন্দিরে গিয়েছেন হেঁটে আর কি, তার মাথা দিয়ে ভগবানের মন্দিরে প্রণাম, ভগবানের ভক্তদেরকে প্রণাম আর কি। তিনি জিহ্বা দিয়ে তুলসীর মানে আস্বাদন করেছেন, নাক দিয়ে ভগবানের চরণে ফুল দিয়ে তিনি সেই ফুলের ঘ্রাণটা। তো এইভাবে শ্রবণ কীর্তন সব ধরনের ভক্তি তিনি, এটাও সরস্বতী ঠাকুর এই জায়গাটায়, অর্থাৎ এই যে ভাষ্যে উল্লেখ করেছেন আর কি, এবং প্রভুপাদ কোট করেছেন আর কি। তো এইটা আমাদের ইম্পর্টেন্ট। তবে যদি একটা অঙ্গেও আমরা কেউ, তো দেখুন যেমন বলা আছে যে আমরা জানি সবার কিন্তু অর্চন, বিগ্রহ অর্চনের রুচি হয় না আর কি। মন্দিরে হয়তো 200 ব্রহ্মচারী আছে, দেখা গেল 10 জন ব্রহ্মচারী বিগ্রহ অর্চনের তাদের রুচি আর কি। তো ওইটা তাদের মানে মানে ওইটাতে তাদের ভালো লাগে আর কি। হয়তো কোনো ভক্ত দেখা গেল সে প্রচারে বা বুক ডিস্ট্রিবিউশনে আগ্রহ তার, বা কেউ দেখা গেল সে মন্দিরের হয়েছে কৃষি খামার করছে, সবজি ক্ষেত করছে আর কি। তো এই জন্য নববিধ ভক্তির যেটা আপনার মানে আপনার খুব পছন্দ হয় সেটা আপনি করতে পারেন। তবে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে নববিধ ভক্তির ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে শ্রবণ, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কীর্তন আর কি, জপ। এই দুটাতে আমাদের পারফেকশন পেতে হবে আর কি, এই দুটাতে আমাদের সফল হতেই হবে। তো
আমরা জানি গতকালকে হিজ গ্রেস সর্বমিত প্রভু আলোচনা করছিলেন সেই রাধারমন দেবের আবির্ভাব উপলক্ষে। আমরা একটু আলোচনা গিয়েছিলাম যে আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় তিনটা বিষয় হাইলাইট করা হচ্ছে। সেটা হচ্ছে তিনটা তত্ত্ব। একটা হচ্ছে সম্বন্ধ তত্ত্ব। আমরা আমাদের সম্বন্ধটা ভগবানের সাথে, আমাদের সম্বন্ধটা আমরা ভুলে গেছি, সেই হারিয়ে যাওয়া সম্বন্ধটা কিভাবে মানে আবার পুনঃপ্রতিষ্ঠা করা যায়, এটা আমাদের। তো সম্বন্ধ দেবের যিনি অধিদেব অর্থাৎ তিনি বিগ্রহ, তিনি হচ্ছেন রাধা মদন মোহন। আর অভিদেয় অর্থাৎ ভগবানের সেবায় আমাদেরকে নিযুক্ত হতে, অভিদেয় আর কি, আমাদের ইন্দ্রিয়গুলি ভগবানের সেবায় লাগাতে হবে। এটার বিগ্রহ হচ্ছেন রাধা গোবিন্দ দেব। আর রাধা গোপীনাথজি, উনি হচ্ছেন আমাদের প্রয়োজন তত্ত্বর বিগ্রহ। প্রয়োজনটা কি? প্রেম প্রয়োজন আর কি। তো আমাদের ভক্তি জীবন যাপনের উদ্দেশ্য হচ্ছে ভগবত প্রেম লাভ করা আর কি। তো আমি এই জিনিসটা এখানে কেন টানছি যে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যদি ভক্তি জীবনে প্রেম লাভ করি তাহলেই তো শেষ। মানে এটা আবার কিভাবে হবে? আমরা যে ভক্তির যে পর্যায়গুলি আছে, অর্থাৎ আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, অনর্থ নিবৃত্তি, ভজনক্রিয়া শুরু হবে। ভজনক্রিয়ার পরে আমাদের অপরাধগুলি যাবে, আমাদের নিষ্ঠা ভক্তি আসবে। নিষ্ঠা ভক্তির পরে আমাদের হরিনামে রুচি হবে। রুচির পরে আমাদের আসক্তি হবে। আসক্তির পরে আমরা ভাব স্তরে যাব। ভাব স্তরে যাওয়ার পরে পরিণত হচ্ছে প্রেম স্তরে। প্রেম স্তরে গেলে আমরা ভগবত দর্শন পাবো। তো সেটা আমাদের উদ্দেশ্য। কিন্তু প্রশ্ন হলো যে প্রেম স্তরে যাওয়ার পরে আমরা কি করব? ভগবানের দর্শন হবে, আমরা ভগবত ধামে যাব, কিন্তু তখন কি আমাদের এই শ্রবণ কীর্তন শেষ হয়ে যাবে? শেষ হবে না। শ্রবণ কীর্তন কন্টিনিউ থাকবে আর কি। যেমন ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন সরে তিনি মথুরায় গিয়েছেন, দ্বারকায় গিয়েছেন, তখন গোপীরা কি করেছেন? তারা কি বা শ্রবণ কীর্তন বাদ দিয়েছেন? তারা নিরন্তর শ্রবণ কীর্তন, ভগবানের লীলা কথা তারা সবসময় নিত্য তারা আলোচনা করেছেন। তো আমাদের প্রেমটা প্রাপ্ত হওয়ার পরেও শ্রবণ কীর্তন চলবে আর কি। তো সেই জন্য প্রয়োজন যে আমরা বলছি প্রেম প্রয়োজন, একই সাথে আমরা বলবো যে আমাদের শ্রবণ কীর্তনও প্রয়োজন। এটাও আমাদের পারফেকশনের একটা স্টেজ থাকবে, স্তম্ভ আর কি। তো আমি এই জন্য টানছি। এবং শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন বারে বারে এই ভাষ্যে যে শ্রবণটা খুবই ইম্পর্টেন্ট আর কি। তো এই বিষয়টাই আমরা একটু শেষ দিকে আসবো। আজকের একটা ওয়ার্কশপ করবো যে আমাদের কি কি চ্যালেঞ্জ আছে, শ্রবণ কীর্তনের কি কি চ্যালেঞ্জ আছে। তো তার আগে আমি আমার বাকি পিপিটিটা আমি একটু শেয়ার করে নিই আপনাদের সাথে। হরে কৃষ্ণ। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের শ্রবণ কীর্তন হচ্ছে আমাদের মূল স্তম্ভ আর কি। তো এটা নববিধ ভক্তি। আমরা একই সাথে আমরা শেষ দিকে আর কি আমরা পঞ্চাঙ্গ ভক্তি, যেটা মহাপ্রভু এবং রূপ গোস্বামী এটা লিখেছেন ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে, সেটা নিয়ে একটু আলোচনা করবো আর কি। তো ভক্তির যে কথা বলছিলাম যে ভক্তির 9টি অঙ্গের একসাথে সাধন আবশ্যক না, কেউ যদি করতে পারে ভালো। 9টি অঙ্গের কোনো একটি অঙ্গ হইতেই অব্যভিচারীভাবে, এই জিনিসটা একটু বুঝতে হবে। অব্যভিচারী কথাটা ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে উল্লেখ করেছেন। বেবিচারী যে শব্দটা, তার অপোজিট হলো অব্যভিচারী। তো বেবিচারী বলতে সাধারণত স্ত্রীলোককে ধরা হয় আর কি। কোনো স্ত্রীলোক যদি তিনি তার স্বামীর অবর্তমানে অন্য কোনো পুরুষের সাথে তিনি সম্পর্ক করেন, সেটাকে বলা হয় বেবিচারী স্ত্রী আর কি। কিন্তু ভক্তি জীবনে তাহলে এটা কিভাবে আসলো? আমরা কেন এই টার্মটা ভগবান ব্যবহার করছেন? যে না, আমরা ভগবানের ভক্তি ছাড়া আমরা অনেক কিছুর সাথে আমরা সম্পর্ক করছি আর কি, যেটা ভক্তির বিরোধী আর কি। তো আমরা মানে ভগবানের কথাও শ্রবণ করছি, একই সাথে আমরা বলিউডও দেখছি, হলিউডও দেখছি। হ্যাঁ, তো এটি হচ্ছে আমরা অন্য পুরুষের সাথে আমরা সম্পর্ক তৈরি করছি আর কি। এই জন্য আমরা অব্যভিচারী ভক্তি চাই, আমরা বেবিচারী ভক্তি চাই না আর কি। আমরা ভগবানের নাম করছি জপমালায়, কিন্তু আমরা একটু মানে ফাঁকে একটু দেখি, একটু মোবাইল দেখে নেই, আমরা একটু ভিডিও দেখে নেই, এভাবে আর কি নানানভাবে আমাদের শুদ্ধতাটা নষ্ট হয়ে যাচ্ছে আর কি। তো এটা খুবই ক্রুশাল আমাদের ভক্তি জীবনের কাছে। আমাদের শ্রবণ এবং কীর্তনে আমাদেরকে ফাউন্ডেশনটা তৈরি করতে হবে। আমাদের গুরু মহারাজ ছিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ বলেছেন যে এই জায়গাটায় যাদের শুদ্ধতা হয়নি তারা আসলে অসুস্থ ভক্তি জীবন যাপন করছেন। অসুস্থ ভক্তি জীবন মানে আমাদের সুস্থ ভক্তি জীবন যাপন করতে গেলে আমাদেরকে শ্রবণ কীর্তনে আমাদের সাকসেসফুল হতে হবে শুদ্ধভাবে, ভগবানের নাম শ্রবণ এবং ভাগবত শ্রবণ। তো
শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যে শ্রবণের 5টি ধাপ বলেছেন। একটি ধাপ হচ্ছে, প্রথম ধাপটা অন্তঃকরণ শুদ্ধি। ওইখানে আমরা আসলে, আমি দেখলাম আমি ওইখানেই পড়ে আছি আর কি। পরের 5টা ধাপে আমার কবে যাওয়া হবে আমি ঠিক জানি না। অন্তঃকরণ শুদ্ধিটা, তো এটা কীভাবে আসবে? শুদ্ধভাবে নাম করতে করতেই আসবে আর কি, অন্তঃকরণ শুদ্ধি। তো এইটার আরও একটু বর্ণনা পরে আছে, আমি আসছি। আর তারপরের উপলব্ধিটা হবে ভগবানের। তো আমাদের মানে প্রত্যেকটা ধর্মে এক একটা মানে সাধন প্রণালী দেওয়া আছে এক একটা ধর্মে, ঠিক না? মুসলমানরা যেন কোন নামাজ পড়ে বা রোজা রাখে। আমাদের বৈষ্ণবদের জন্য আমাদের এই নাম সাধনে, আমাদের এই নাম কীর্তন এবং শ্রবণ, ভাগবত শ্রবণ, এই দুই জায়গা আমাদের খুব সিরিয়াসভাবে। তো এইখানে যদি আমরা সাকসেসফুল হই, তাহলে ভগবানের নাম রূপ গুণ অটোমেটিক্যালি আসবে আর কি আমাদের ভিতরে, আমাদের হৃদয়ে। ভগবান দ্বিতীয় উপলব্ধিটা আসবে রূপের উপলব্ধি, তৃতীয় উপলব্ধিটা ভগবানের গুণের, চতুর্থ হচ্ছে প্ররিকর, ভগবানের যে পার্শ্বদের উপলব্ধিটা আমাদের আসবে। তো এইভাবে এটা সিদ্ধি পর্যায়ে রাখি। এটা এখনই আমরা হয়তো কেউ কেউ আপনারা, আমি তো না আর কি। আর শেষ উপলব্ধিটা আসবে ভগবান লীলার উপলব্ধি। তো এইগুলি নাম থেকেই, নামের থেকেই আমাদের মধ্যে আসবে আর কি। তো এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আরও উপদেশ দিয়েছেন যে মহৎ ব্যক্তির কাছ থেকে নাম শ্রবণের আবশ্যকতা, শুদ্ধ ভক্তের মুখ থেকে মানে হরিকথা শ্রবণ, নাম শ্রবণের খুবই দরকার আর কি। তো উনি এখানে একটু লিখেছেন যে, আমি শুধু সামারাইজ করছি, বিশাল বিশাল তাৎপর্য। অনেক ভাগ্যের ফলে, বৈষ্ণব আসি এমলে কথা আছে না, তো অনেক ভাগ্যের ফলে নামাদি শ্রবণের পরম সৌভাগ্য হয়ে থাকে। সাধুগণ কি করে, মানে আমাদের ভক্তরা কি করে? বক্তা বা কীর্তনকারী উপস্থিত থাকিলে তাহার নিকট হইতেই ভগবানের নাম শ্রবণ করেন। যেমন আমি এখন বক্তা, আপনারা সাধুগণ, আপনারা আমার কাছ থেকে শ্রবণ করছেন। আচ্ছা, শ্রোতা উপস্থিত থাকলে তাহার নিকট ভগবান। তো আমাদের এটা কর্তব্য পড়ে গেছে। আমরা যারা ভগবানের নাম ভজন করি, আমাদের কর্তব্য হচ্ছে ক্লাস দেওয়া। এখানে শ্রোতা উপস্থিত থাকলে তাহার নিকটই ভগবানের নাম কীর্তন করবেন। আর আপনারা জানেন যে সেই যে বিখ্যাত উক্তি সরস্বতী ঠাকুর বলেছেন, যদি শ্রোতা না থাকে 4 দালের জন্য ভগবানের কথা, হরি কথা বলো। আর যদি কেউ উপস্থিত না থাকে তাহলে স্বয়ং নিজেই ভগবানের নাম গান করতে হবে আর কি। তো এটা আর কি পদ্ধতি। এবারে যোগ্যতার একটা প্রশ্ন আসে। নাম কীর্তন আমরা দ্বিতীয়টা নিয়ে আলোচনা করছি, মানে শ্রবণের পরে কীর্তন আর কি। এর যেটা যোগ্যতা হতে আমাদেরকে দিনহীন হতে হবে আর কি। তো এখানে উনি একটা শাস্ত্র থেকে কোট করেছেন, শ্লোকটা কোথায়, আমি শুধু বাংলাটা লিখেছি। আমি লজ্জা পরিত্যাগপূর্বক ভগবান শ্রী অনন্ত দেবের নামসমূহ উচ্চারণ করিতে করিতে পৃথিবী পর্যটন করিতে লাগিলাম, ইত্যাদি শ্লোকে ইহাই। এটা হচ্ছে যে নাম কীর্তনটা উচ্চস্বরে করতে হবে আর কি, এটাই বিধান আর কি। উচ্চস্বরে করতে হবে। আমি যদি একা একা করি তাহলে আমি উদ্ধার পাবো, আর একটু যদি আমি উচ্চস্বরে করি তাহলে সকলে উদ্ধার পাবে আর কি। বাকি যারা পশু পাখি কীটাদি বলিতে না পারে, হরিনাম সংকীর্তনে সকলে সে তার, এরকম কথা আছে। আর উচ্চ সংকীর্তনে পরোপকার করে। তো নাম কীর্তন দ্বিতীয় যেটা নববিধ ভক্তি, তার সেটা কিভাবে করতে হবে, কি যোগ্যতা? ত্রিনাদপি শুনিচেন তররপি সহিষ্ণুনা অমানিনা মানাদেনা কীর্তনিয়া সদা হরি। আমাদেরকে নিজেকে 3 অপেক্ষাও ক্ষুদ্র জ্ঞানে আমাদের চলতে হবে, অপরকে সম্মান দিতে হবে, তরুর মতো সহিষ্ণুত হতে হবে, নিরহংকারী হতে হবে। তাহলেই আমরা হরিনাম কীর্তনের যোগ্যতা লাভ করতে পারবো। আমরা যদি অপরকে সম্মান না দেই, আমরা যদি তরুর মতো সহিষ্ণু না, এই জায়গাটায় আমি দেখছি যে আমার অনেক উন্নতি করা দরকার আর কি। আমি তো অহংকার, নিজেকে অহংকারী মনে করছি, আমি তো নিরহংকার হতে পারিনি, আমি তো অন্যকে যথাযথ সম্মান দিতে পারছি না, তো আমার তো অনেক বৈষ্ণব অপরাধ। তো দেখুন, আসলে সুভক স্বামী গুরু মহারাজ একজন শুদ্ধ ভক্ত, আমি তার ছবিটা এখানে ব্যবহার করলাম। ছবিটা এই শ্লোকের মানে প্রতিভু হিসাবে আমার কাছে মনে হয় আর কি। আমরা যাব দশবিধ নাম অপরাধে, যেটা আপনারা সবাই জানেন। তো আমি এই পর্যায়ে মানে নাম শ্রবণে আমাদেরকে, নাম কীর্তনে আমাদের দশবিধ নাম অপরাধ আমাদের মুক্ত হতে হবে। কেউ কেউ আনমিউট করে দশবিধ নাম অপরাধ বলতে পারবেন? সবই এক যে সমস্ত ভক্ত হ্যাঁ, ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজের সর্বত্র ঈশ্বর করছে। 2 খুশি গো দেওয়া করা, 3 দিচ্ছি গো গুরুদেবকে অবজ্ঞা করা। করা, দিচ্ছি গো দেওয়া করা, 3 সব
গুরুদেবকে অবজ্ঞা করা, আর বৈদিক শাস্ত্র তো বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্র। অনিবাস শাস্ত্রের নিন্দা করা, পাশাল কৃষ্ণ মহান্ত কীর্তনকর মাহাত্ম্য কাল্পনিক মনে করে, সবাই ভগবানার্থে অর্থ, সবাই ভগবান নামে অর্থবাদ অর্পণ করে, 7 নাম বলে অপরাধ করে, 8 হরে কৃষ্ণ মহামত কীর্তন করাকে বৈদিক কর্মকাণ্ডে বলিত পূর্ণ কর্ম বলে মনে করা, 9 শ্রদ্ধাহীন ভক্তিকে ভগবান দিব্য নামে মহিমা সম্বন্ধে উপদেশ করা, 10 ভগবান নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরে বিষয় শক্তি বজায় রাখা। হরে কৃষ্ণ, প্রণাম। ধন্যবাদ মাতাজি। তো এর সাথে আরো একটা জিনিস আমরা অ্যাড করি সাধারণত, সেটা হচ্ছে যে যত অমনোযোগী নাম ভাবে, করার জন্য, হ্যাঁ, বিজয় না বসে, অমনোযোগী হয়ে জব করাটাও একটি অপরাধের মধ্যে। হ্যাঁ, তো আমাদের এটা আসতে থ্যাংক ইউ আমাদের রসমূর্তি মাতাজি কি জয়, রসমূর্তি মাতা। তো হ্যাঁ, আমাদের দশবিধ নাম অপরাধ থেকে আমাদের মুক্ত হয়ে ভগবানের নাম করতে হবে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা। আমরা পরবর্তী প্রেজেন্টেশনে যাচ্ছি যে তো নাম করলে যে অপরাধ হয়, বিশেষ করে আমরা গুরুদেবের চরণে অপরাধ করছি, অর্থাৎ আমরা যদি গুরুদেবের আদেশগুলি অমান্য করি, আর প্রথম যে অপরাধটা বৈষ্ণব অপরাধ করি, তো অপরাধ তো হয়, তাহলে 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 কিভাবে পরিত্রাণ পাওয়া যাবে? এই জায়গাটা একটু, অপরাধ থাকলেও ভগবানের সন্তোষার্থে সদা নাম কীর্তন কর্তব্য আর কি। আমরা অপরাধ করেছি, আমি তো অনেক অপরাধ করেছি, কিন্তু নাম কীর্তন আমাদের বাদ দিতে নাই। একমাত্র শ্রীনামই যে অপরাধ শোধন করিতে পারেন, তাহা অম্বরীশ প্রভুর চরিত্রে লাগিয়াছে। নাম কৌমুদী গ্রন্থে উক্ত হইয়াছে যে, মানে আমি সরস্বতী ঠাকুরের এক্সাক্ট কোট করছি, যে ফলভোগ অথবা মহাজনের নিকট অপরাধ করা হইয়াছে, যে মহাজনের নিকট, তারই অনুগ্রহ লাভ। কেবল এই দুইটি উপায়ই অপরাধ বিনষ্ট হয়ে থাকে। তাহলে দুইটা কি? আপনি যে বৈষ্ণব অপরাধ করেছেন বা গুরুচরণ অপরাধ করেছেন, তার ফল ভোগ করতে হবে আর কি, এটা একটা। আর একটা মানে মানে হচ্ছে যে যার চরণে অপরাধ করেছেন, তার তার অনুগ্রহ আপনাকে লাভ করতে হবে, অনুগ্রহ। কারণ কি, এই জায়গাটা আমরা শিখেছি কোথায়? আমরা শিখেছি মাধুর্য কাদম্বিনী গ্রন্থের যে সেমিনারে, যে আপনি একজন ভক্তকে মানে চরণে অপরাধ করলেন, ওই ভক্ত আপনার অপরাধ নিল না আর কি। সাধারণত শুদ্ধ বৈষ্ণবরা কারো অপরাধ নেয় না আর কি, কিন্তু ভগবানের মানে ভক্তের চরণের পদরেণু সেই অপরাধটা আপনাকে মুক্ত করছেন আর কি। ভক্তের চরণের পদরেণু কিন্তু অপরাধ গ্রহণ করে, আপনার শুদ্ধ ভক্ত করছে না। তো এখানে আমাদের আরো দুইটা বিষয় আমি মানে নোট করেছি, সেটা হচ্ছে যে অপরাধযুক্ত, আমাদের অধিকাংশেরই অপরাধযুক্ত নাম শুরু করি আমরা এভাবেই, অপরাধযুক্ত নাম। তার ফল কি লাভ? তার ফল লাভ জাগতিক বিষয় লাভ হতে পারে। এটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি আর কি। কেউ যদি শুদ্ধ নাম আশ্রয় করেন, তো শুরুতেই যেটা আপনি পাবেন ভক্তিতে, মানে আপনার জীবনটা শান্তিপূর্ণ হবে। তো এর কিছু কিছু পারিপার্শ্বিক বেনিফিট আপনি অটোমেটিক পাবেন। আপনার ভগবান আপনার দেখভাল করেন, অর্থনৈতিক সুবিধা হতে পারে, আপনার অন্যান্য সুবিধা হতে পারে, মানুষ আপনাকে সাধু বলে জানবে, এখন আর আপনাকে খারাপ জানবেন, আপনাকে ভালো নানানভাবে আপনাকে প্রশংসা করবে। তো এটা একটা ফল। আর নামাভাস, মানে অপরাধ থেকে আমরা মুক্ত হওয়ার চেষ্টা করছি, শুদ্ধ নাম এখনো হয়নি, নামাভাসে মুক্তি লাভ হয় আর কি। তো আপনারা জানেন যে হরিদাস ঠাকুরকে সেই যে একজন চ্যালেঞ্জ করেছিলেন, রঘুনাথ দাস গোস্বামীর, তিনি তার মনে হয় পুরোহিত বা কেউ চ্যালেঞ্জ করেছিলেন, তাই যে আপনি কি করে বললেন নামাভাসেই মুক্তি হয়? তো হরিদাস ঠাকুর বলছিলেন যে হ্যাঁ, নামাভাসেই মুক্তি হয়, আমি চ্যালেঞ্জ করলাম। তো সেও বলল যে ঠিক আছে, উনি চলুন, আমার নামাভাস যদি মুক্তি না হয়, শাস্ত্র যে কথা না বলে, তাহলে আমি আমার নাক কেটে ফেলবো। তো তো ওই লোকটা বলল যে ঠিক আছে, নামাভাসে যদি আপনি না দেখাতে পারেন, তাহলে আমরা আপনার কিন্তু নাক কেটে। তো দেখা গেল কয়েকদিন পরেই সেই যে লোকটা, মানে হরিদাস ঠাকুরকে তিনি চ্যালেঞ্জ করেছেন, তারই মানে নাকে মানে কুষ্ঠরোগ হয় এবং নাকটা তার পড়ে যায় আর কি। বৈষ্ণব অপরাধ, মানে হরিদাস ঠাকুর কোনো অপরাধ নেন নাই, কিন্তু মানে ভক্তের পদেরণু অপরাধ নেই আর কি। আর শুদ্ধ নামের ফলে আমাদের অ্যাকচুয়ালি ভগবত প্রেম লাভ হবে, যেটা আমাদের অবজেক্টিভ। আমরা চাই শুদ্ধ নাম, আমরা অপরাধযুক্ত নাম বাদ দিয়ে, নামাভাস বাদ দিয়ে আমরা শুদ্ধ নাম করতে চাই, তাহলে আমাদের ভগবত প্রেম লাভ হবে আর কি। আর একটা বিষয় উল্লেখ করা দরকার, মানে সরস্বতী ঠাকুর লিখেছেন, কীর্তনাখ্যা ভক্তি বিষয়ে দেশ কালাদের নিয়ম নিষিদ্ধ হয়েছে। মানে আপনি কোন দেশে, কোন অবস্থায়, কোন জায়গায় আছেন, এটার কোনো ফ্যাক্টর না, আপনি যে কোনো সময় নাম করতে পারেন। এরপরে আমরা তৃতীয়, বাকি ধাপগুলো আমি একটু সংক্ষেপে শেষ করব। স্মরণের জায়গাটা, এটা নিয়ে আমারও মানে ছিল যে আমরা কি করে আমরা স্মরণ করব আর কি। তো আসলে
শুদ্ধ ভক্তরা যেটা স্মরণ করে সেটা হচ্ছে ভগবান লীলা স্মরণ করে শুদ্ধ ভক্তরা আর কি। তাদের নাম জপের মধ্যেই করতে পারে বা ধ্যান করে। কিন্তু আমাদের জন্য বা আমরা এই যে ভাগবত শ্রবণ করলাম, এটা মানে বাড়িতে গিয়ে আমরা যদি স্মরণ করি, হ্যাঁ, সেটাও এক ধরনের স্মরণ। যেমন প্রথম ধাপটা হচ্ছে বস্তু অনুসন্ধান, সেটার নাম হচ্ছে স্মরণ। স্মরণেরই এটা কয়টা 5টা ভাগ না। দ্বিতীয়টা জায়গা হচ্ছে মানে কি বিষয় আজকের আলোচনা হয়েছে এটা আমরা চিন্তা করবো। হ্যাঁ, আজকে কি কি সাবজেক্টে ক্লাস হয়েছে এটা নিয়ে চিন্তা করবো আর কি। তারপর ওইটা চিন্তা করতে করতে ওইটা নিয়ে আমরা মনন করবো, মনে মনে আমরা সেটা আমরা অন্য কাজ করার সময় করতে পারি। ভগবানের মানে যেন রান্না করছি ওই সময় আমরা চিন্তা করতে পারি আজকের। তো ওইটা আমরা মনে মনে সেটা হলো ধারণা হয় আর কি। তারপরে বিশেষভাবে রূপাদি চিন্তন, মানে রূপ মানে এখানে এটা ভগবানের রূপের চিন্তা আসে এখানে, সেটা হচ্ছে ধ্যান। আমরা অনেক সময় গায়ত্রী করার সময় এটা করতে পারি, ভগবানের রূপের চিন্তা। আর এটা যদি নিরবিচ্ছিন্ন হয় মানে কন্টিনিউয়াসলি হয়, স্পন্টেনিয়াস আমাদের হয়, এটি ভজনের উন্নত না হলে হবে না আর কি। তখন সেটাকে ধ্রুব অনুশ্রুতি বলে। আর সমাধিটা হবে যখন আমরা এই ভগবত চিন্তায় ভগবানের রূপ ধ্যান করতে 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 আমরা ওইখানে মগ্ন হয়ে যাব, তখন আমাদের ধ্যানটা আসবে। তাহলে স্মরণের এই 5টা ভাগ আমরা পেয়েছি। পাদসেবনটা নিয়ে আমরা চিন্তা করতাম, আমি নিজেও জানতাম না আসলে এই তাৎপর্য পড়ার আগে যে আসলে লক্ষ্মী দেবী ভগবানের পাদসেবনা করছেন, আমরা কি করে এটা করবো আর কি। তো শিল ভক্তি সিদ্ধান্ত শাস্ত্রী লিখেছেন, রুচি এবং শক্তি থাকলে শ্রবণ কীর্তন এবং স্মরণ ত্যাগ না করিয়াই পাদসেবন করতে হবে। অর্থাৎ এই যে পাদসেবনটা মানে এটা ভগবানের অর্চনটাও এইখানে পাদসেবন চলে আসে। শ্রীমূর্তি যেমন যখন দর্শন করবেন তিনি ভগবানের পা থেকে শুরু করবেন, হ্যাঁ, দর্শন স্পর্শন করা, পরিক্রমা করা ভগবানের মন্দির, ভগবানের মানে মন্দির পরিক্রমাটাও পাদসেবনের মধ্যে পড়ে যায়। ভগবানের মন্দিরে গমন করা পাদসেবনের মন্দিরে পড়ে যায়। গঙ্গা আদি তীর্থ দর্শন, গঙ্গা স্নান ভগবানের পাদসেবনে চলে যায়। পুরুষোত্তম ক্ষেত্র, দ্বারকা, মথুরা, বৃন্দাবন ধাম তীর্থ দর্শনের যে গমন, এটাও পাদসেবনে চলে যায়। কারণ হচ্ছে গঙ্গা আদি পবিত্র তীর্থসমূহ ভগবানের পরিকর স্বরূপ, তাই গঙ্গা আদির পরম ভাগবত্য বলিয়া তাহাদের সেবাদির মহতের সেবাতেই পর্যত হয়। তুলসী সেবাও মহৎ এবং বৈষ্ণব সেবারই অন্তর্গত। অতএব মহতর সেবনের ন্যায় গঙ্গাদির সেবাও ভক্তির কারণেই। আমি আসলে মানে এই বাংলা টাইপ করতে তো মুশকিল আমাদের বর্তমানে, তো আমি হয়তো একটু উলট পালট এখানে হয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। তো তুলসী সেবাটাও পাদসেবনের মধ্যে পড়ে যায়। তো এটা একটা সুন্দর জিনিস আমাদের জানার জন্য। অর্চনটা আমরা বেশি যাব না, কারণ যদিও ভাগবতে বলা আছে যে অর্চন মার্গে ছাড়াই সিদ্ধি লাভ করতে পারে, শুধুমাত্র শ্রবণ কীর্তনও। তবেও এই জায়গাটা শুধু সরস্বতী ঠাকুর হাইলাইট করেছেন যারা গৃহস্থ তাদের জন্য অর্চন আবশ্যক আর কি, এটা কম্পালসারি। কারণ আপনি ভোগ নিবেদন করবেন, আপনাকে কিসে করবেন? আপনি হাওয়ায় করবেন, সেটা তো হয় না। আপনাকে একটু আলেখ্য রাখতে হবে, না হলে বিগ্রহ রাখতে হবে আর কি। অর্চনের জায়গাটা গৃহস্থদের জন্য খুবই আবশ্যক। আর যাদের সম্পদ আছে তারা যদি অর্চনে অর্থ ব্যয় না করেন তাহলে তাদের বিত্ত ষাঠ্য দোষ হবে। ষাঠ্য মানে শঠতা, আপনার সম্পদ আছে কিন্তু আপনি শট প্রতারক, আপনি মানে লুকাচ্ছেন, আপনি সেটা ভগবানের সেবায় লাগাচ্ছেন না আর কি। তো আমাদের যত মানে বৃন্দাবন মায়াপুর যত বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে তো তা দেখা যায় যে বিত্তশালী ব্যক্তিরাই এই সেবাটা করেছেন আর কি। হ্যাঁ, তো যাদের মানে সম্বল আছে তারা মানে ভগবানের মন্দির করা, সেন্টার খোলাতে আপনি নিজের অর্থ শ্রম বিতরণ করা, এগুলি অর্চনের মধ্যে পড়ে যায় আর কি। বন্ধনের জায়গাটা আমি চিন্তা করতাম যে অক্রুর বন্দনা, এই যে ছবিটা আমি নিয়েছি, অক্রুর যখন চলে কৃষ্ণ বলরামকে নিয়ে যাচ্ছিল তখন গোপীরা বাধা দিয়েছিল। তো বন্ধনের এই জায়গাটা আমরা কিভাবে বন্ধন বলতে অ্যাকচুয়ালি আমি এটাই মনে করেছি যে বিভিন্ন শ্লোক যে অষ্টকমগুলি এগুলি আর কি। তো এখানে আমরা দেখলাম যে সরস্বতী ঠাকুর এটাকে নমস্কার হিসাবে নিয়েছেন আর কি। এটা ভক্তি অঙ্গ, নববিধা ভক্তির একটা অঙ্গ, প্রধান অঙ্গ, একটা অন্যতম প্রধান অঙ্গ। বিশেষ করে কিছু কিছু নিয়ম কানুন অর্চনের ক্ষেত্রে যেটা মানে সরস্বতী ঠাকুর আরও 2-3 পৃষ্ঠা আমাদের যে অপরাধগুলি সেগুলি আমরা মানে আগের ক্লাসে অর্চনের যে ক্লাসে অপরাধগুলি আমরা মানে সেবা অপরাধ, নাম অপরাধ, ধাম অপরাধ এগুলি আমরা আলোচনা করেছি আর কি। তো বিগ্রহ সেবায় যে অপরাধগুলি সেগুলি মানে 64 অঙ্গের যে বিগ্রহ সেবা আর কি, ষোড়শোপচারে, পঞ্চোপচারে
এবং 64 অঙ্গের যে বিগ্রহ সেবা, সেখানে যে অপরাধগুলি মানে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে আছে, সেইগুলির মতোই এইটাও এই প্রণাম করতে গিয়ে, নমস্কার করতে গিয়েও কিছু কিছু অপরাধের কথা উল্লেখ করেছেন সরস্বতী ঠাকুর। সেগুলি এক হাতে প্রণাম না করা, বস্ত্রাবৃত দেহে প্রণাম না করা, এটা মানে মোটামুটি পুরুষদের জন্য। কারণ আপনি ভগবানের মন্দিরে প্রণাম করেন, আপনার ধুলাবালি আপনি অঙ্গে চান, তো সেক্ষেত্রে আমরা অনেক সময় আপনি দেখবেন প্রভুরা অনেক সময় পাঞ্জাবিটা তুলে প্রণাম করে বা উত্তরীটা তুলে প্রণাম করে। হ্যাঁ, ভগবানের বিগ্রহের সম্মুখে, সরাসরি সম্মুখে প্রণাম না করে আমরা কি করি, ভগবানকে বাম দিকে রেখে আমরা প্রণাম করি। হ্যাঁ, এই জন্য পৃষ্ঠ প্রদর্শন করে প্রণাম করা ঠিক না, ভগবানের বিগ্রহের বাম ভাগে প্রণাম করা ঠিক না, মানে বাম ভাগে আপনার বাম দিকে রেখে প্রণাম করা। সরি, আমাদের ডান দিকে, এটা আমি হয়তো ভুল লিখেছি, তো পার্শ্বভাগে প্রণাম না করা, নিকটে প্রণাম, এরকম কিছু নিয়ম আছে এখানে। প্রবেশ পথ নমস্কার ইত্যাদি, গর্ভমন্দির প্রণাম না, যারা পূজারী গর্ভমন্দির বাইরে এসে নমস্কার করে প্রণাম, এগুলি কিছু আছে। দাস্য ভক্তি আমরা জানি যে হনুমান, তো এটাও আমাদের অর্চনের মধ্যে থাকে আর কি, এটা অর্চনের মধ্যে ইনক্লুডেড আর কি। তবে এর উপলব্ধিটা হবে ওরকম উচ্চ স্তরে যেতে পারলে হনুমানের হলো দাস্য ভক্তিতে শ্রেষ্ঠ আর কি। পরিচর্যা বলতে তিনি বুঝাচ্ছেন যে ভগবানের পাদসেবা এবং অর্চনের যে জায়গাটা আর কি, এখানেই দাস্য ভক্তিটা আমাদের লুকায়িত আছে। আর সখ্য ভক্তিও আমি আগে যেরকম বলেছি যে আমাদের উপলব্ধি, স্বরূপ উপলব্ধি যখন হবে প্রথমে নামের পরে আর কি, তখন এগুলি আসবে আর কি। তো যদিও শিলা প্রভুপাদ স্বরূপ উপলব্ধি সম্বন্ধে কোনো কিছু তেমন একটা বলেননি, যেহেতু আমি পূর্বতন আচার্যদের তা কোট করেছি, তারা এটা উল্লেখ করেছেন আর কি। শিলা প্রভুপাদ জানতেন যে আমরা ভীষণভাবে মানে ফলেন আর কি কলিযুগের সবাই, তো এই জন্য আমাদের স্বরূপ উপলব্ধি নিয়ে এত ঘাটাঘাটি না করাই ভালো। আমাদের উচিত হলো শুদ্ধভাবে ভগবানের নাম করা আর কি। তো যদি কারো সৌভাগ্য হয়, তিনি যদি দাস্য ভাবটা পান, সখ্য ভাব পান, তো এটা হতে পারে আর কি, উপলব্ধির যখন আমাদের ম্যাচুর হবে আর কি। তো শ্রীধর গোস্বামী মহারাজ তিনি এই শ্রীদাম শাখার একটা মানে কোট করেছেন, যে নিজে নিজে শ্রীদাম বলছেন যে জন্মে জন্মে আমরা যেন পুনর্বার তাহারই সৌহৃদ্য সক্ষম মৈত্রীয় দাস্যভাব লাভ ঘটে। নিজে নিজে বলছেন স্বগতোক্তি আর কি, মানে ভগবান শ্রীকৃষ্ণের, কৃষ্ণ বলরামের জন্য সক্ষম মৈত্রীয় দাস্যভাব লাভ ঘটে। তো এটা মানে একটা প্রহ্লাদ মহারাজ বলেছেন। আর শেষ কথাটা হচ্ছে আত্মনিবেদন। আত্মনিবেদন কার্যে আমাদের বাকিগুলি সবগুলি চলে আসবে, তো এটাও উপলব্ধির চরম পর্যায়ে আমাদের। তবে শুরুতে আমাদের কিছু কিছু মানে আত্মনিবেদন ছাড়া আসলে হয় না আর কি। দীক্ষাকালে যেই শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে গুরু করে তার আত্মসম, এরকম কথা আছে আর কি। তো আত্মনিবেদন আমরা কিছুটা করেছি, কিন্তু পূর্ণ যখন উপলব্ধি হবে তখন আমাদের পূর্ণ আত্মনিবেদন হবে আর কি। আত্মনিবেদনের দুইটা মানে পর্যায়, একটা হচ্ছে যে আমাদের দেহটাকে ভগবানের সেবায় নিবেদন করা, আর একটা হচ্ছে আমাদের আত্মাটাকে আর কি। তো এখানে একটা ন্যায়ের কথা বলা হয়েছে, যেমন গরু বিক্রি করে, যদি আমরা বিক্রি করার পরে ওই গরু নিয়ে আমরা চিন্তা করি না আর কি, যে কিনেছে সেই চিন্তা করে, ঠিক না? তো যে কিনেছে সেই চিন্তা করে, তো আসলে আমরা গুরুদেবের কাছে বিকৃত হয়ে গেছি, অর্থাৎ আমরা ভগবানের কাছে আমাদের দেহটাকে আমরা বিক্রয় করে দিয়ে গেছি। এখন আমাদের এই দেহটা মানে এইটার আমাদের দেখভাল ভগবান করবেন আর কি, এই ভাবটা আমাদের ভিতরে আসতে হবে আর কি, এই ভাবটা আমাদের ভিতরে আসতে হবে। তো সেটা আত্মনিবেদনের পর্যায়ে পড়ে আর কি। আমি তো বিকৃত হয়ে গেছি, আমি তো আমার বলে আর কিছু নেই। তো এটা এই ন্যায়ের কথাটা মানে গরু বেচা কিনার কথাটা এখানে টানা হয়েছে এই কারণে আর কি। তো আমি এরপরে যাব এই যে নববিধা ভক্তিতে কে কোন জায়গায় সাফল্য লাভ করেছেন, এটা কেউ যদি আনমিউট করে বলতে পারেন আর কি। নববিধা হরে ভক্তিতে কৃষ্ণ। কে কোথায় সাফল্য লাভ করেছেন? হরে কৃষ্ণ মাতাজি। বলবো প্রভু? হ্যাঁ বলুন মাতা, জয়ন্তী ইন্দুলা কেমন? হরে কৃষ্ণ। প্রণাম। সমস্ত বৈষ্ণব ভক্ত শ্রীচরণে প্রণতি নিবেদন করছি। জয় শিল প্রভুপাদ, জয় শিল বড় মহারাজ। শ্রবণে যিনি ভগবত ভক্তি লাভ করেছিলেন তিনি হলেন পরীক্ষিত মহারাজ। কীর্তনে যিনি ভগবত ভক্তি লাভ করেছেন তিনি হলেন শুকদেব গোস্বামী। শ্রবণ, কীর্তন, স্মরণ, স্মরণে যিনি ভগবত ভক্তি লাভ করেছেন তিনি হলেন প্রহ্লাদ মহারাজ। শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, অর্চনে পৃথ মহারাজ। অর্চন বন্ধনে অক্রূর, শ্রবণ, কীর্তন, অর্চন, বন্ধন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। দাস্যতে হনুমান, সখ্যতে অর্জুন, আর আত্মনিবেদনে বলি মহারাজ। কোনটাতে বাদ পড়েছে? পাদসেবনে লক্ষ্মী দেবী, পাদসেবন বাদ পড়েছিল। শ্রবণম, কীর্তনম, স্মরণম,
বিষ্ণু স্মরণম, অর্চনম, বন্ধনম, দাস্য সক্ষ, আত্মনিবেদন, এই নববিধা ভক্তি। হরে কৃষ্ণ, প্রণাম। মাতাজি, অর্চনে কে বিখ্যাত? অর্চনে অর্জনে পৃথু মহারাজ। পৃথু মহারাজ। তো পৃথু মহারাজের কাহিনী ভাগবতমে আছে। তো আমরা অনেক সময় প্রশ্ন করি না যে আসলে দাপর যুগটা নাকি অর্চনের জন্য আর কি, কলিযুগ নাম সংকীর্তনের জন্য। তো দাপর যুগে যে অর্চনের যে মানে উদাহরণগুলি আছে সেটা আমরা মানে ভাগবতম থেকে, ভগবদ গীতাতেও পাই। এই জন্য আপনাদের একটু ভক্তির শাস্ত্রী যারা কোর্সে অংশ নেন নাই, আমাদের হৃৎকর্ণ রসায়নে আমরা দেখি, যদি ইচ্ছা হয় আমরা ভক্তিশাস্ত্রী একটা দিন আমরা ভক্তিশাস্ত্রী কোর্স রাখবো আর কি। এটা পরে আমাদের প্ল্যান আছে। তো এখানে ভক্তিশাস্ত্রী ভক্তি বৈভব কোর্স শিখতে হবে, কারণ এটা আমাদের গুরুদেবের আদেশ। এই জন্য প্রসঙ্গটা আমি এই জন্য টানছি, ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে চতুর্ভুজটা দেখালেন আর কি, এটা আমি আমাদের শিক্ষক থেকে শুনেছি কেন চতুর্ভুজটা দেখালেন। কারণ সেই সময় দাপর যুগের মানুষরা নারায়ণের উপাসনা করতো, অর্চন করতো আর কি। তো কৃষ্ণ যে সেই নারায়ণ, সেই একই ব্যক্তি, এটা বোঝাবার জন্য ভগবান তাকে চতুর্ভুজ রূপ, নারায়ণ রূপ দেখিয়েছেন আর কি। তাহলে ওই মানে অর্জুন দেখলো, অর্জুন বুঝতে পারলো যে এই আসছে মানে কৃষ্ণ দ্বিভুজ, ইনিই হচ্ছেন আমার সেই নারায়ণ। তো দাপর যুগের মানুষ অর্চন করতো আর কি। কলিযুগে আমাদের নাম সংকীর্তন, তো এই সাথে আমরা অর্চনটাও করছি আর কি। আমাদের শেষ আলোচনা আমি এই জায়গাটা আমি দেখছি, শ্রীপাদ গৌর কৃষ্ণ প্রভু আছেন কিনা, আমরা পঞ্চাঙ্গ ভক্তি নিয়ে একটা আলোচনা করে আজকে শেষ করবো আর কি, সময়ও শেষ। পঞ্চাঙ্গ ভক্তিটা প্রভু আপনি একটু কাইন্ডলি, মহাপ্রভু যে শিক্ষা দিয়েছেন মানে নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, তারপরে মথুরাবাস, শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন, এই জায়গাটা একটা আপনি হাইলাইট করেন। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। সুন্দর আলোচনা এবং সুন্দর কোটেশন গুলি আমাদের ভক্তদের জন্য বিশেষ প্রয়োজন রয়েছে নববিধা ভক্তি। তো মহাপ্রভু এই পঞ্চাঙ্গ ভক্তির পরে বেশি জোর দিয়েছেন এই কারণে যে এই পঞ্চাঙ্গ ভক্তির মাধ্যমে যদি আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি, তাহলে আমরা ভজন অঙ্গে আমরা এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, আর এই পঞ্চাঙ্গ ভজন ছাড়া আমাদের ভক্তি জীবনে নববিধা ভক্তি তো আছেই, এটা তো থাকবেই, কিন্তু এই পঞ্চাঙ্গ ভক্তিটা অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এই নববিধা ভক্তির সাথে সাথে। হ্যাঁ, তো এবং এটা নারদীয় পুরাণ থেকে মহাপ্রভু এই উদাহরণটা দিয়েছেন। হ্যাঁ, যে মহাপ্রভু বলছেন যে আজকাল আমাদের যে বর্ণাশ্রম ধর্মে দেখা যায় যে বর্ণাশ্রম ধর্মটা সঠিকভাবে পালন করা হয় না। কারণ যে নাকি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে সে মনে করে আমি ব্রাহ্মণের ছেলে, আমি চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি উপাধি এই জন্য মহাপ্রভু উপাধি হচ্ছে যে সর্ববিধি বিনির্মুক্তা তৎপরদম চৈতন্য চৈতামিতে বোধহয় আছে পরত্তন নির্মলম নির্মলম ঋষিকেশ সেবনম ভক্তের উচ্চতে। ভক্তের উচ্চতে। তো সুতরাং এই উপাধিগুলো কোনো আমাদের কাজ হবে না, কাজ দিবে না। আমাদের একমাত্র ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে। এই জন্য বর্ণাশ্রম ধর্মের প্রতি প্রভুপাদ বেশিরভাবে জোর দিয়েছেন যে আমরা যে কুলেই জন্মগ্রহণ করি না কেন, আমাদের নিজেদেরকে এই বর্ণাশ্রম ধর্মের প্রতি আমাদের দৃষ্টি দিতে হবে। আমি যেই কুলে জন্ম করি না কেন, কিন্তু আমাকে নিজেকে সবসময় ভগবানের অনুগত দাস হিসাবে আমাদের থাকতে হবে। সেই জন্য আমরা যখন ইস্কনে আসি তখন দেখা যায় আমাদের বিভিন্ন উপাধি থাকে, কেউ বন্দ্যোপাধ্যায়, কেউ চট্টোপাধ্যায়, কেউ দাস, কেউ ব্যাপারী, কেউ মানে সিংহ, কেউ রায়। কিন্তু যখন আমাদের দীক্ষা হয় তখন আমাদের সেই উপাধিগুলো আর থাকে না, এবং সেই উপাধির ক্ষেত্রে ক্ষেত্রে দেখা যায় আমাদের বিভিন্ন গোত্র আছে। কিন্তু যখন আমাদের দীক্ষা হয়ে যায় তখন আমরা সবাই, গুরুদেব আমাদেরকে একটা নাম দেন। কি নাম দেন? সেটা আধ্যাত্মিক জগতের নাম, গুরুদেবের সাথে কৃষ্ণের সাথে সম্পর্কিত নাম।
এবং সেই নামের সাথে থাকে দাস। দাস মানে আমরা হচ্ছে ভগবানের সেবক। হ্যাঁ, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তো সেই স্বরূপটাকে গুরুদেব স্মরণ করিয়ে দেন যে যতদিন আমি বাঁচবো আমি গুরু গৌরাঙ্গের সেবা করে আমার জীবনকে আমি কি উৎসর্গকৃত করব। এবং আজকে যে কমলমুহ প্রভু এই নববিধা ভক্তি সম্বন্ধে আলোচনা করলেন ডিটেলস, ভক্তিসিন্ধু ঠাকুরের প্রভুপাদের বিভিন্ন কোড দিয়ে, তো এই জিনিসগুলো আমাদের স্মরণ রাখতে হবে। তাহলে আমরা এই নববিধা ভক্তিবাদ এই পঞ্চাঙ্গ আমাদের জীবনে আমরা সার্থক করতে পারবো। হরে কৃষ্ণ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রভু। আমি আসলে এটা পিপিটির আমার লাস্ট পেজ, আমি একটু শেয়ার করি প্রভু। হ্যাঁ, হ্যাঁ, শিওর। তো এখানে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে প্রভু আম, নাম সংকীর্তনটা, ভাগবত শ্রবণ, এই দুটা নববিধা ভক্তির মধ্যে চলে গেছে। শ্রীমূর্তির অর্চন, শ্রদ্ধায় শ্রীমূর্তির অর্চন, এটাও চলে গেছে আর কি, এই তিনটা চলে গেছে ওখানে। আর মথুরাবাস এবং সাধু সঙ্গ, এই দুইটা আর কি মানে এডিশন আর কি মহাপ্রভুর শিক্ষা অনুযায়ী আর কি। হুম। তো মথুরাবাসটা আমি একটু বলে নেই যে মথুরাবাসটা একটা স্তম্ভ। তো আমরা আমরা যে যেখানে আছি, যেমন ভাগবতেই বলা আছে, স্থানে কি যেন শ্লোকটা, স্থানে ওই যে নারদ 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 প্রশ্ন করেছেন ভগবানকে, ভগবান তুমি কোথায় থাকো? হ্যাঁ ভগবান বলছেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয়ং চ যত্র মদ ভক্ত যত্র মদ ভক্ত গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্তরা আমার নাম গুণ কীর্তন করে সেখানে আমি থাকি, সেটি আমার বৃন্দাবন, সেটাই মথুরা। না, এটা আর একটা শ্লোক, ওই শ্লোকটা আমি একটু দেখি। স্থানে স্থিতা, মানে এটা বলছে যে স্থানে স্থিতা যে শ্লোকটা, হ্যাঁ এটা ভাগবতমের দশম স্কন্ধের 14 অধ্যায়ের 3 নম্বর শ্লোকে এটা সম্ভবত। তো স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাং মনোভীর, মানে আমাদের অনেকের ভিতরে একটা মানে প্রশ্ন আছে, আমি পাশ্চাত্যে আসি, আমি এই শহরে আছি, তো সেটার উত্তরে ভাগবতম বলে দিয়েছে যে আমরা যে যেখানেই থাকি না কেন সেখানে বসে আমাদের শ্রুতি গতাম তনুবাং, আমাদের মন, দেহ মন আমরা ভগবানকে নিবেদন করতে পারি। তাহলে এই মথুরাবাসের এই জায়গাটা আমরা ওখান থেকে ক্লারিফিকেশন করি। এমন না যে সবাই কি আমাদের মায়াপুরে গিয়ে এই এই প্রশ্নটা আমারও ছিল আর কি, যে আমি অনেক বছর ধরে আমি এইটা নিয়ে আমি কি আমি ফ্যামিলি নিয়ে মায়াপুরে থাকবো নাকি বিদেশে থাকবো, এরকম একটা। কিন্তু এটার উত্তর এখানেই ভাগবতে আছে, আপনি যে যেখানেই থাকেন গৃহটাকে বৃন্দাবন করে নেন এটা। আর সাধুসঙ্গ, সাধুসঙ্গটা আমাদের করা দরকার। সাধুসঙ্গ এখানেও রূপ গোস্বামী একটু মানে ভালো করে বলেছেন, আসলে ক্লিয়ার করে আমাদেরকে কার সঙ্গ করতে হবে। যিনি ভক্তি জীবনে উন্নত, স্নিগ্ধ ভক্তি, সজাতীয়, স্নিগ্ধ এবং ভজন উন্নত, এই তিনটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। সজাতীয় কেন? যে তিনি, আমি যার সঙ্গ করছি তিনি কি শিল প্রভুপাদের আদর্শের অনুগামী? তিনি কি আদর্শের অনুগামী? তো নাও হতে পারেন। আমরা সোসাইটিতে আসি বললে যে আমরা সোসাইটি থাকবো এমন তো না। সোসাইটি থাকা মানে হচ্ছে আমি সেবার মাধ্যমে সোসাইটিতে আছি আর কি, আমার আচরণের মাধ্যমে আমি সোসাইটিতে আছি আর কি। তো সজাতীয় বলতে আমরা, আপনি বলতে পারেন যে আমরা রূপানুগ, এটাও একটা উত্তর হতে পারে। সজাতীয় বলতে আপনি আপনি গৌরীয় বৈষ্ণব দর্শনের অনুসারী, এটাও। কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করব, আমরা প্রভুপাদ অনুগ, আমরা প্রভুপাদের আদর্শ নিয়ে আমরা, তো সেটা সজাতীয় আর কি, কথাটা আমাদের মনে রাখতে হবে। আর স্নিগ্ধ বলতে মানে অ্যাটলিস্ট আমি যতদূর বুঝি তিনি সবাইকে ক্ষমাশীল আর কি, মানে তার যেটা আমাদের শশীপুত্র অবতার প্রভু বলেছিলেন আর কি, এরকম ভক্ত, উন্নত স্তর ভক্ত, অমানী মানাদন যিনি আছেন, যিনি অপরকে সম্মান দেন, নিজেকে সম্মান নেন না আর কি, স্নিগ্ধ ভক্ত আর কি। আর ভজন উন্নত, তিনি ভক্তি জীবনে চর্চা উন্নত আর কি, এরকম ভক্তের আমাদের সঙ্গ করতে হবে। তো কৃষ্ণ ভক্তের সঙ্গে আমাদের সেরকম অনেক ভক্ত, শুদ্ধ ভক্ত আছে, তাদের আমরা সঙ্গ করবো আর কি।